আসসালামু আলাইকুম। স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসা 150 থেকে 152 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا যারা আল্লাহ তাআলা ও তার রাসূলদের অবিশ্বাস করে এবং আল্লাহ তাআলা ও তার রাসূলদের মধ্যে এই বলে পার্থক্য করতে চায় যে আমরা রাসূলদের কয়েকজনকে স্বীকার করি আবার কয়েকজনকে অস্বীকার করি, এর দ্বারা আসলে এরা নিজেদের জন্য একটা মাঝামাঝি রাস্তা বের করতে চায়। أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا এরাই হচ্ছে সত্যিকারের কাফের। আমি এই কাফেরদের জন্যই নির্দিষ্ট করে রেখেছি এক চরম লাঞ্ছনাদায়ক শাস্তি। والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما অপরদিকে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলদের উপর ঈমান আনে এবং তাদের একজনের সাথে আরেকজনের কোনো রকম পার্থক্য করে না, এরাই হচ্ছে সেই সকল লোক যাদের তিনি অচিরেই অনেক পুরস্কার দান করবেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও মহান দয়ালু। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াতে আমরা গুরুত্বপূর্ণ দুটি বার্তা পাচ্ছি, যেমন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। তাদের সকলের প্রতি সমভাবে সম্মান প্রদর্শন করতে হবে। যারা একজন নবীকে স্বীকার করে আর অপর নবীকে অস্বীকার করে তারা এই কাফের, এবং এই কাফেরদের জন্যই জাহান্নাম নির্ধারিত করে রাখা হয়েছে। এই হলো সহজ সরল ভাবে আজকের আলোচ্য আয়াত দুটির শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে সকল নবী রাসূলদের প্রতি শ্রদ্ধাশীল হবার, সকল নবী রাসূলদের প্রতি বিশ্বাসী হবার, সকল নবী রাসূলগণের প্রতি অনুগত হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।